তাজহাট রাজবাড়ির অভিশাপ পর্ব 6 200 বছরের বন্দী। পালা। রাকিবের চিৎকারটা যেন পুরো হলঘরের দেয়ালে ধাক্কা খেয়ে বারবার ফিরে আসছিল। ওটা মানুষ না, পালা। তারপর একটা বিকট আর্তনাদ, মনে হলো কাউকে জোর করে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। তারপর আবার সব চুপ, নিস্তব্ধ, ভয়ঙ্কর নিস্তব্ধ। আমার বুকের ভেতরটা ধকধক করছিল। আমি অন্ধকারের দিকে তাকিয়ে চিৎকার করলাম, রাকিব, রাকিব। কোনো উত্তর নেই, শুধু প্রতিধ্বনি। ঠিক তখনই আমার সামনে দাঁড়িয়ে থাকা সেই রানী ধীরে ধীরে হাসল। তার শত শত ধারালো দাঁত মশালের নীল আলোয় চকচক করে উঠল। তোমার বন্ধুকে আর খুঁজে পাবে না। তার কণ্ঠ শুনে মনে হচ্ছিল একসাথে বহু নারী কথা বলছে। কেউ কাঁদছে, কেউ হাসছে, কেউ চিৎকার করছে, সব মিলিয়ে এক অমানবিক শব্দ। আমি পিছিয়ে গেলাম, কিন্তু রানী এগিয়ে আসতে লাগলো। তার শরীরের নিচের কালো ধোয়া মেঝের ওপর ছড়িয়ে পড়ছে, আর যেখানে ছড়িয়ে পড়ছে সেখানকার পাথর কালো হয়ে যাচ্ছে। মনে হচ্ছিল পাথরগুলো পচে যাচ্ছে। তুমি বদলে গেছ, রানী বলল, কিন্তু তোমার আত্মা বদলায়নি। আমার বুক কেঁপে উঠল। কি বলছো তুমি? তুমি আমাকে ভুলে গেছ? আমি মাথা নাড়লাম। আমি তোমাকে চিনি না। রানী কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর হঠাৎ পুরো হলঘর কেঁপে উঠল। মশালের আগুন একসাথে লাফিয়ে উঠল, আর রানী এক বিকট চিৎকার করে উঠল, মিথ্যা, সব মিথ্যা। শব্দটা এত জোরে ছিল যে আমার কানে তালা লেগে গেল। আমি মেঝেতে পড়ে গেলাম, চারপাশ ঝাপসা হয়ে গেল। আর তখনই আমার চোখের সামনে অদ্ভুত কিছু দৃশ্য ভেসে উঠতে শুরু করলো। আমি দেখলাম একটা বিশাল রাজপ্রাসাদ, সবকিছু আলোকিত। শত শত মানুষ উৎসব করছে, আনন্দে ভরে আছে পুরো রাজবাড়ি। তারপর আমি নিজেকে দেখলাম, কিন্তু সেটা আমি নেই, অন্য কেউ। রাজকীয় পোশাক পরা এক যুবক, বয়স হয়তো 25, মাথায় পাগড়ি, কোমরে তলোয়ার, আর তার পাশে দাঁড়িয়ে আছে সেই রানী। কিন্তু তখন তার মুখ স্বাভাবিক, অসাধারণ সুন্দর। দুজনেই হাসছে, কথা বলছে, মনে হচ্ছে তারা একে অপরকে ভালোবাসে। আমার বুকের ভেতরটা অদ্ভুতভাবে কেঁপে উঠল। দৃশ্যটা কয়েক সেকেন্ডের মধ্যে বদলে গেল। এবার রাত, আকাশ লাল, রাজবাড়িতে আগুন, চারপাশে চিৎকার, মানুষ দৌড়াচ্ছে, মরছে, রক্ত, শুধু রক্ত। আর সেই আগুনের মাঝখানে দাঁড়িয়ে আছে সেই যুবক, অর্থাৎ যার মুখ আমার মতো, হুবহু আমার মতো। তার সামনে দাঁড়িয়ে কাঁদছে সেই রানী। আর রানী বলছে, তুমি আমাকে প্রতারণা করেছ। যুবক কিছু বলছে, কিন্তু আমি শুনতে পাচ্ছি না। তারপর রানীর গলায় একটা তলোয়ার ঢুকে গেল। রানী ধীরে ধীরে মাটিতে পড়ে গেল। আর মৃত্যুর আগে সে আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, আমি ফিরে আসব, যত বছরই লাগুক, আমি ফিরে আসব। দৃশ্যটা হঠাৎ মিলিয়ে গেল। আমি আবার সেই হলঘরে ফিরে এলাম। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, সারা শরীর ঘামে ভিজে গেছে। রানী আমার সামনে দাঁড়িয়ে, সে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। এখনো বলবে তুমি আমাকে চেনো না? আমার গলা শুকিয়ে গেল। আমি কি দেখলাম? স্বপ্ন নাকি অন্য কিছু? আমি মাথা নাড়লাম। আমি কিছু বুঝতে পারছি না। রানী কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর বলল, তুমি ফিরে এসেছ 200 বছর পর। এবার তোমার ঋণ শোধ করার সময়। ঠিক তখনই হলঘরের দূরে কোথাও একটা ছায়া দৌড়ে গেল। আমি চমকে তাকালাম, মনে হলো একটা মানুষ। আর পরের মুহূর্তেই শুনতে পেলাম, আমি কেঁপে উঠলাম, এটা রাকিবের কণ্ঠ, নিশ্চয়ই রাকিব। আমি চিৎকার করলাম, রাকিব, কোথায় তুই? অন্ধকার থেকে আবার আওয়াজ এলো, আমি নিচে, ওরা আমাকে বন্দি করছে। আমার বুকের ভেতর আশা ফিরে এলো। আমি শব্দের দিকে দৌড় দিতে গেলাম, কিন্তু রানী মুহূর্তের মধ্যে আমার সামনে এসে দাঁড়ালো। ওদিকে যাবে না। আমি রাগে চিৎকার করে উঠলাম, আমার বন্ধু ওখানে, ওটা তোমার বন্ধু নয়। আমি থমকে গেলাম। কি? রানীকে এবার প্রথমবারের মতো আতঙ্কিত দেখালো। এই রাজবাড়ি তোমার স্মৃতি পড়তে পারে, তোমার মায়ের কণ্ঠস্বর নকল করতে পারে, তোমার বন্ধুর কণ্ঠস্বরও নকল করতে পারে। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। তাহলে যে কণ্ঠস্বর শুনছি সেটা কি সত্যিই রাকিব না? ঠিক তখনই আবার আওয়াজ এলো, এবার আরো করুন, আকাশ, আমাকে বাঁচা, ওরা আমার হাত কেটে ফেলছে। আমার বুক কেঁপে উঠল। শব্দটা এত বাস্তব, এত পরিচিত। কিন্তু রানী স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখে আমি স্পষ্ট ভয় দেখতে পেলাম। শুনবে না? যাই হোক, শুনবে না। ও জেগে উঠছে। আমি কাঁপা গলায় বললাম, কে? রানী ধীরে ধীরে অন্ধকারের দিকে তাকালো। তারপর খুব নিচু স্বরে বলল, রাজা। আমার বুক ধক করে উঠল। রাজা? ঠিক তখনই পুরো হলঘর কেঁপে উঠল। এত জোরে কাঁপলো যে কয়েকটা স্তম্ভে ফাটল ধরে গেল। মশালের আগুন নিভে গেল। চারপাশ অন্ধকার,
আর সেই অন্ধকারের ভেতর থেকে একটা গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো। একটা কণ্ঠ যা শুনে মনে হলো পাহাড় কথা বলছে। সে ফিরে এসেছে। রানীর মুখ মুহূর্তে সাদা হয়ে গেল। আর আমি বুঝতে পারলাম, এতক্ষণ যে সত্যাকে আমরা সবচেয়ে ভয়ঙ্কর ভাবছিলাম, সে আসলে এই রাজবাড়ির সবচেয়ে ভয়ঙ্কর জিনিস নয়। কারণ আসল আতঙ্ক এখনো জেগে ওঠেনি। পর্ব 7 খুব শীঘ্রই দেওয়া হবে। পরবর্তী পর্বের জন্য পেজটি ফলো দিয়ে রাখুন।